গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। সিজদা গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন, বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন, ফাকতুরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদা গিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষায় দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন সেটি বেশি উত্তম। মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায়, তখন কি সেই পানি পবিত্র থাকে? সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না? বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই। যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে, সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই। আমার গত বছরের রোজা এখনো কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন। রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। প্রতিদিন সূরা ইয়াসিন পাঠ করলে কি 10 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? কি সঠিক? এটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলতপূর্ণ হাদিস রয়েছে, কিন্তু তার কোনোটি আসলে সহিহ বা সনদের দিক থেকে বিশুদ্ধ নয়। সিরাজাম মুনিরা আপনি প্রশ্ন করেছেন, রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটা রমজান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ। মিথ্যা কথা, প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থেকে, বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমাদানকে পালন করা, এটা হলো রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রোজা রাখবেন, ফরজ রোজা, সেই সাথে পাপাচার থেকে বেঁচে থাকবেন, এটাই হলো মূল উপায়। ইফতার ও সাহরিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন? মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামায়তু আন আসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন? ভাই মোতাহার, ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার পদ্ধতি হলো আপনার যখন জাকাত ফরজ হয়েছে তখন থেকে নিয়ে পরবর্তী বছর আপনার ব্যবসার মাল, যে বছর আপনি জাকাত কাউন্ট করবেন আপনার অর্থ বছর যেটি, সেখানে সেই সময়ে আপনার ব্যবসার মাল কি কি আছে আপনি স্টক মিলাবেন। যে স্টকটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি জাকাত দিয়ে দিবেন। যদিও প্রত্যেকটা মালের বয়স 1 বছর হয় না, কারণ প্রত্যেকটা মালের তো আলাদা আলাদা হিসেবে পুরো জাকাত দিয়ে দেওয়া সম্ভব না, তাহলে তো সারা বছর জাকাত দিতে হবে। যাই হোক, এই জন্য আপনি স্টক মিলিয়ে জাকাত দিবেন। আর যদি যৌথ ব্যবসা হয় তাহলে যৌথভাবে ওই জাকাত হতে পারে। 10 জন মিলে একটা ব্যবসা করছেন 10 লাখ টাকার, তাহলে ওই পুরো পুঁজির উপরে আপনার 10 লাখ টাকার উপরে যে জাকাত হয় সেটা বের করে সবার তরফ থেকে, কোম্পানির তরফ থেকে জাকাত দেওয়া যেতে পারে। আবার এটাও হতে পারে যে প্রত্যেকে যার যার যে অংশ আছে 1 লাখ টাকা করে 10 জনের 10 লাখ, প্রত্যেকে যার যার অংশে জাকাত দিয়ে দেন, তাহলে তিনি তার টাকা জাকাত দিতে পারেন আলাদাভাবেও, সেটা হতে পারে। বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোর রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলে সেটা 3 রাকাত বা বিজয় সংখ্যক করবে। আমি জানতেছেন তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন, যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকি পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই। মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কিনা এ বিষয়ে কিছু বলেন? হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য
কাফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন, রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। স্বর্ণা জামান বোন, আপনি জানতে চেয়েছেন আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? প্রেগনেন্ট অবস্থা তো ব্লিডিং হওয়ার কথা না, অতএব আপনার ব্লিডিং কেন হচ্ছে, গর্ভ নষ্ট হলো কিনা সেটি আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই। আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই ব্লিডিংটি যেহেতু মাসিক নয়, অতএব আপনি এই ব্লিডিং হওয়া সত্ত্বেও আপনি রোজা রাখবেন এবং নামাজ অব্যাহত রাখবেন। মসজিদে নাকি গরিব আত্মীয়, কোথায় দান করলে বেশি সওয়াব হবে? দেখুন, মসজিদের দান যদি খুব বেশি আবশ্যক হয়, আত্মীয় যদি খুব বেশি প্রয়োজন না হয়, মসজিদ না হলে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, মসজিদ করার কেউ নাই, কিন্তু আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে, খুব বেশি অসুবিধা নেই, এরকম পরিস্থিতি হলে মসজিদে দান করা উত্তম হবে। আর যদি মসজিদে দান করার লোকের অভাব নাই, হয়ে যাবে কোনো না কোনোভাবে, আর তাছাড়া খুব বেশি ইম্পর্টেন্ট, এর কারণে মানুষ খুব অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে পারছে না, এরকম না, কিন্তু পক্ষান্তরে আত্মীয় স্বজন যদি গরিব অভাবে থাকে তাহলে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ কোন খাতটার গুরুত্ব, কোন খাতটার কি প্রয়োজন আছে, বেশি মুখাপেক্ষিতা আছে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি সাধারণ অবস্থায় যদি দুইটা সমান পর্যায়ে থাকে তাহলে নিকট আত্মীয়কে প্রাধান্য দেওয়া হলো উত্তম।